করে নিও, এর বদলে পরে এটা পূরণ করে নিও। আল্লাহর দয়াটা আপনি চিন্তা করেন, আপনার সফরে কষ্ট হবে এটা আপনি জানেনই না, তার আগেই আল্লাহ আইন পাস করে দিয়েছেন তোমার কষ্ট হবে হবে সফরে, অতএব তোমার জন্য ছাড় থাকলো, রোজা রাখিও না সফরে, পরে পূরণ করে লিবা ওইটা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহ তোমাদের সাথে সহজ করতে চান, আল্লাহ তোমাদের জন্য আসানি করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদের জন্য কোনো কাজটাকে জটিল এবং কঠিন করতে চান না। আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে তোমরাকে কষ্টে ফেলতে চান, হ্যাঁ রাখবি না রোজা, অসুখে আছে তাও তোকে রাখতে হবে, সফরে গেছে তাও তোকে রাখতে হবে। আল্লাহর ইচ্ছা এটা নয় যে আপনাকে কষ্টে ফেলতে চান, আপনাকে কঠিন অবস্থায় ফেলতে চান। আল্লাহর উদ্দেশ্য এটা নয়। আল্লাহর উদ্দেশ্য, আমি যেটা আইন তৈরি করে দিয়েছি 1 মাস রোজা রাখতে হবে, এইটা রাখতে হবে তোমরাকে। এখন তোমার সামনে অসুবিধা আছে, তুমি অসুস্থ, রোগী কিংবা সফরে আছো, বাদ রাখতে হবে না, পরে এটা করিও পূরণ। মা বোনদের ক্ষেত্রেও মাসিক হইলে পারে আল্লাহ বলেছেন ওই অবস্থায় রাখিও না, বাদ দিয়ে দাও, ছেড়ে দাও, পরে এটা পূরণ করে নিবে। কোনো মা তার 3 মাসের 6 মাসের কোলের বাচ্চাকে দুধ খাওয়াইছে, না খাইয়া সারাদিন থাকবে, রোজা থাকবে, হয়তো দুধে টান পড়তে পারে, ছেলেটা হয়তো পেট পূরণ করে দুধ নাও পেতে পারে, তার জন্য ছাড় আছে, দরকার হলে সে রোজা রাখবে না, পরে এটা পূরণ করে নিতে হবে তাকে। কোনো মা গর্ভবতী আছে, 6 মাসের পেটে বাচ্চা, ওই অবস্থায় সে যদি রোজা রাখে, হয়তো তার নিজেরও অসুবিধা বা সমস্যা হতে পারে, পেটের বাচ্চাটারও সমস্যা হতে পারে, অসুবিধা হতে পারে। যদি সেই মা মনে করে যে আমার রোজা রাখাতে অসুবিধা হচ্ছে, আল্লাহর তরফ থেকে ছাড় দেওয়া, ও চাইলে রোজা রাখবে না, পরে কিন্তু সেটা পূরণ করতে হবে। এবার আপনি বিচার করে বলেন, আল্লাহর বিধানে, আল্লাহর আইন প্রণয়নে কি কোনো রকমের সমস্যা বা জটিলতা মনে হয়েছে? কোনো রকমের কোনো সমস্যা আল্লাহ রাখেননি। এটা শুধু এই ক্ষেত্রে না, আপনি যে কোনো A to Z আপনাকে চ্যালেঞ্জ করছি, যে কোনো একটা সমস্যার কথা তুলে ধরেন, আমি আপনাকে সমাধান দিতে পারি কিনা। যে মাওলানা এই রকমের জীবনে চলতে ফিরতে আমাদের এটা সমস্যা মনে হয়, আল্লাহ কোনো সমস্যা রাখেননি। যে কাজে আপনার সমস্যা হতে পারে সেই কাজ আল্লাহ রাখেননি, বা তার জন্য কোনো বিকল্প দিয়েছেন, তার জন্য কোনো ব্যবস্থা দিয়েছেন। এটাই হলো আল্লাহর দেওয়া একটা ছাড়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের জন্য সহজটা চান, আল্লাহ তোমাদের জন্য যেটা আসান সেইটা করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমাদেরকে কোনো সমস্যায়, ঝামেলায়, জটিলতায় ফেলতে চান না। এমন কোনো কষ্টে আল্লাহ তোমাদেরকে ফেলতে চান না যেটা তোমাদের জন্য কষ্টের কারণ হইতে পারে। তারপরে আল্লাহ বলেন অলে তুকমিলুল ইদ্দা অলে তুকাব্বিরুল্লাহ, মানে যতদিন একটা ইদ্দাত আল্লাহ সময় বেঁধে দিয়েছেন 1 মাস, চাঁদ উঠা থেকে চাঁদ ডুবা পর্যন্ত, এই সময়টাকে পূরণ করে রোজা কমপ্লিট করো। এবার শেষের বেলা আল্লাহু আকবার, আল্লাহর ধ্বনি উচ্চারণ করো, আল্লাহর ধ্বনির স্লোগান দাও। ওই যে নামাজ, ঈদের নামাজ পড়তে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা উদ্দেশ্য। আল্লাহ বলছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আমি তোমাদের জন্য এই আইন বানিয়েছি, আইন প্রণয়ন করেছি এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে যে তোমরা যাতে আমার কিছুটা শুকুর আদায় করো, আমাকে যেন তোমরা কিছুটা শুকুর জানাও। এত কিছু তোমাদের জন্য ব্যবস্থাপনা দিয়ে একটু সামান্য আমার শুকুরটাও তোমরা আদায় করবে না? এত কিছু তোমাদের সুব্যবস্থা দেওয়ার পরেও একটু শুকুর আদায় করবে না? সম্মানিত